প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। এতদিন আমার চ্যানেলে বা পেজে বিভিন্ন জেলার দর্শনীয় স্থান বা ঐতিহাসিক জায়গা নিয়ে বিভিন্ন ভিডিও দেখেছেন। তবে আজকে আমি আপনাদের দেখাবো হিন্দু সংস্কৃতি কিংবা লোকসংস্কৃতির অংশ হিসেবে পরিচিত দুই বাংলার ঐতিহাসিক চড়ক পূজা বা চড়ক মেলা। যে মেলার মূল আকর্ষণ হচ্ছে মানুষের পিঠে বড়শির ন্যায় লোহার দণ্ড ফুঁড়ে তার সাথে রশি বেঁধে চক্রার মতো ঘোরানো। কোটালীপাড়া উপজেলার হাজরাবাড়ি গ্রামে কয়েক বছর ধরে আয়োজন করা হয় এই চড়ক উৎসবের। আশেপাশের কয়েক গ্রামের মানুষ খুব কৌতূহল ও আনন্দ নিয়ে অংশগ্রহণ করে এই চড়ক মেলায়। তবে এমন মেলা বা চড়ক পূজা আমাদের আশেপাশের কয়েক গ্রামে মাঝে মধ্যে আয়োজন করা হলেও এটি আমার কাছে প্রথমবার দেখার সুযোগ হয়েছে। আশা করি আমার সাথে এই লোকসংস্কৃতি কিংবা হিন্দু সংস্কৃতির আয়োজনের সব কিছুই শেষ পর্যন্ত উপভোগ করবেন। প্রিয় বন্ধুরা, সাধারণত কোনো মানুষের পিঠে এমনভাবে কোনো কিছু দিয়ে ফোড়া করলে বা খোঁচা লাগলেও অনেক রক্তপাত হওয়ার কথা, কিন্তু বিস্ময়কর ব্যাপার এই যে একজন মানুষের পিঠে দুইবার করে বড়শি ফোড়া হলেও কোনো প্রকার রক্তপাত হয়নি। এমনকি বড়শি ফোড়ার আগে তাদের পিঠে কোনো প্রকার মেডিসিনও ব্যবহার করা হয়নি। যদিও এখানকার সাধারণ মানুষ বা গাজর সন্ন্যাসীদের কাছে জানা যায় সব কিছুই নাকি মন্ত্রতন্ত্রের দ্বারা করা হয় বিধায় রক্তপাত কিংবা পিঠের কোনো প্রকার ব্যথাও অনুভূত হয় না। বন্ধুরা, এক এক করে তিনজনের পিঠে বড়শি ফোড়া কার্যক্রম শেষ হলে এখন তাদের ঝোলানো হবে মাঠের মাঝখানে পুঁতে রাখা একটি গাছের দণ্ডের সাথে, যার তিন দিকে তিনজনকে ঝুলিয়ে কয়েকজন মানুষ মিলে সেটাকে ঘোরাবে। দাঁড়াই দেখুন, দাঁড়াই দেখুন।
প্রিয় বন্ধুরা, এভাবেই কিছুক্ষণ বিরতির পর আবার শুরু হবে বর্ষি ঘোরানো। সনাতন ধর্মের কিছু কিছু মানুষের কাছে এই মেলা বা চড়ক পূজার মাহাত্ম্য থাকলেও কেউ কেউ এটিকে নিছক একটি সংস্কৃতির অংশই মনে করেন। তবে একে পূজা বা সংস্কৃতি যাই বলা হোক না কেন, এতে যে মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না এটিই সত্য। বরং এই সংস্কৃতির চর্চা করতে গিয়ে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। এই ভিডিওটি সম্পর্কে আপনার গঠনমূলক মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।